হাই গাইস, আজকে আমি বানাতে যাচ্ছি আলু পরোটা। তার জন্য আমাকে লাগছে, আমি আলু ছুলে রেখেছি, ওইগুলো আমি প্রেসার কুকারে দুটা ডাক দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। দুটা ডাক দেওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলুগুলো। এখন আমি এগুলো একটা বাটিতে নিয়ে নেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি একটু ঠান্ডা করতে দেব। তারপরে আমি হাত দিয়ে আলুগুলোকে এইভাবে টিপে টিপে ওগুলোকে প্লেন করব। এইভাবে পুরো আলুগুলো টিপে টিপে প্লেন করতে থাকবো। এখন আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, মোটামুটি একটা আস্ত পেঁয়াজ, ওইটা কুচি কুচি করে রেখেছিলাম, ওইটা আমি পুরো দিয়ে দিচ্ছি এখানে, কুচি পেঁয়াজ করে। তারপর আমি দিয়ে দেব আদা বাটা, দেব 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, আর হাফ চামচ আমি রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেল। এখন আমি শুকনো মরিচ আমি একটু পুড়িয়ে রেখেছিলাম, আর এই যে আমি দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, খুব টেস্টি হবে রুটিটা খেতে তাহলে। এখন আমি একটা শুকনো মরিচ পুড়িয়ে রেখেছিলাম, ওইটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি, শুকনো মরিচটা, লাল মরিচ যেটাকে বলে আর কি। তারপর আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা মনে রাখবেন, যখন আমি আলুটা সিদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এবং হাত দিয়ে ওগুলোকে আমি মিক্সড করে নেব। হ্যাঁ, ভালোই মিক্স হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম স্টোভে, আর তেল দিয়ে দিলাম। আপনি এটা দুরকম তেলই করতে পারেন, আমি সরষের তেল দিয়ে করছি। আপনি চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন, রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন, কিন্তু সরষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি ওই মিশ্রণটা যে বানিয়েছিলাম আলু, ওইগুলো আমি দিয়ে দেবো। এই যে আমি মাঝারি সাইজে আলু নিয়েছিলাম 4টা, আর একটা পেঁয়াজে পুরো কুটো দিয়েছি। এভাবে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। একটু যখন দেখবে শুকিয়ে এসে গেছে, মোটামুটি হয়ে গেছে প্রায় আমার। ভালোভাবে মিক্স হয়ে গেছে, একটু শুকনো হয়েছে ওটা। এখন আমি ওগুলা একটা বাটিতে নিয়ে নেব। এই যে হয়ে গেছে।
এখন একটু ঠান্ডা হতে দেবো এটাকে। আর আমি আটার ডোটা বানিয়ে রেখেছিলাম। আটা যখন আমি বানিয়েছিলাম তখন আটার মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম, একটু রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, দিয়ে আটাকে ভালোভাবে মেখে রেখেছিলাম। আর আধা ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম এই ডোটাকে। এখন আমি এইভাবে বলে নেব এটাকে। রুটিটা বানাবার জন্য এইভাবে করতে হবে। প্রথম একটু আটাগুলো নিয়ে এইভাবে বাটির মতো করে এই আলুর যে পুর বানিয়েছিলাম ওটাকে ওখানে ঢুকাতে হবে। এই যে আলুগুলো এইভাবে ঢুকাতে হবে, পুরোগুলা ঢুকিয়ে এটার মুখটা ভালোভাবে বন্ধ করতে হবে। আমি আগে একটা রেসিপি দেখিয়েছিলাম যেটা ছিল চুলার পরোটা, ওইটা তো আমি সেম সুন্দরভাবে করেছিলাম। ছাতুর পরোটা যেটাকে বলে, ছাতুর পরোটাও আমি দেখিয়েছিলাম, ওইটা সেম প্রসেসই করতে হবে আলুর পরোটাটাও। হাত দিয়ে চেপে চেপে একটু করতে হবে। তারপরে আমি এটাকে রুটির মতো বলে নেব, একটু আটা দিয়ে আর কি। একটু আস্তে আস্তে করতে হবে, যেটা সাধারণত ভিতরে যে একটু পুর আছে রুটির মতো, তো জোরে জোরে করলে হবে না, একটু আস্তে আস্তে করতে হবে। এই যে আমার রুটি পুরো হয়ে গেছে। এইভাবে আমি অন্য সব পরোটাগুলো সেম প্রসেসেই করে নেব, একে একে করে সবগুলো বলে নেব। আবার এই পুরগুলো ঢুকিয়ে দেবো। এই আলুর পরোটাগুলো আপনারা কেউ টিফিন নিতে গেলেও নিতে পারবে, অফিসের যাত্রীদের জন্য খুবই ভালো খাদ্য। স্কুলে যদি বাচ্চারাও যায় একটা বা দুটা দিলেই যথেষ্ট, আর লাগবে না, পুরো পেটই ভরে যায়। খেতেও খুব স্বাদ হয়। তরকারি দিয়ে খান, দই দিয়ে খান, চা দিয়ে খান, খুবই সুন্দর। মোটামুটি আমার সবগুলোই বলা হয়ে গেছে। এখন আমি স্টোভে তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এইভাবে দিয়ে দিলাম। প্রথমে আমি কিন্তু তেল দেবো না, শুকনো তাওয়াতেই দেব। আপনি এই পরোটা যখন ভাজবেন তখন সাদা তেল দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন। আমি অবশ্য রিফাইন্ড অয়েল দিয়ে ভাজবো, যেটাকে সাদা তেল বলি আমরা। এখন আমি তেল দিয়ে দিলাম।
এখন আবার ওইদিকে আবার তেল দিয়ে দেব, দু পিঠেই তেল দিতে হবে। আবার একটু তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটা পুরোদমে ঘি দিয়ে বানাতে পারবেন। বাস হয়ে গেল। এইভাবে আমি সবগুলা রুটি করে নেব। আপনারা এই রুটিগুলো দই দিয়ে খেতে পারবেন, মিক্স ভেজ দিয়ে খেতে পারবেন। আর এই রুটিগুলো যদি আপনাদের পছন্দ লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।